ফেরাউনের কাছে খবর আসলো যে এই যুগে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনার বিরুদ্ধে কি করবে, এবং আপনাকে শেষ করে দিবে, আপনার মসনদ নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আপনি যে নিজেকে খোদা দাবি করছেন আপনার এই খোদা দাবি চলবে না। এই মুসা কালিমুল্লাহ, এর নাম হলো মুসা কালিমুল্লাহ। তখন সে ঘোষণা করে দিলেন এই দেশে যত ছোট ছোট বাচ্চা এখন থেকে জন্ম নেবে তাদেরকে সে হত্যা করবে। তাদেরকে সে কী করবে? তাদেরকে হত্যা করবে। এই হত্যা করতে করতে অসংখ্য ছেলে সন্তানকে সে হত্যা করলেন। হত্যা করার পরে যারা তাকে এই খবরটা, এই মেসেজ যারা জানাইলেন তাদেরকে আবার ডাকলেন। ডাকার পরে দেখেন এখন বর্তমানে কিছু লোক আছে যে তারা কিভাবে আগাম জানলেন। কিছু মানুষ আগাম বলে দিলেন, এটা মানুষ ওই সময় গণকরা বলে দিল, ফেরাউন এটাকে বিশ্বাস করে মানুষদেরকে হত্যা করতে আরম্ভ করলেন। কিন্তু কথা তো সত্য, মুসা কালিমুল্লাহ তো ঠিকই আসবেন। তারা এই খবরটা কিভাবে জানলেন? এক গণকরা যদি কিছু কথা যদি তারা বলতে পারে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে এগুলো বুখারী এবং মুসলিম শরীফ হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণীগুলো নবীজি আগেই করে গেছেন। যেমন সুবহানাল্লাহ, এই ভবিষ্যৎবাণীগুলো নবীজি করে গেছেন যে কিয়ামতের আগে কি কি হবে, কি কি আলামতগুলো দেখা দিবে। এই আলামতগুলো এখন বর্তমানে আস্তে আস্তে করে একটা করে এগুলো কি হচ্ছে, প্রকাশ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম এই সংবাদগুলা নবীজির সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন। দাজ্জালের কথা বলছেন, ইয়াজুজ মাজুজের কথা বলছেন, এখন দাজ্জালের ফিতনা আসবে। দাজ্জাল এখনো আসে নাই, কিন্তু দাজ্জালের কথা নবীজি আগেই বলে গেছেন। তাহলে এই খবরগুলো নবীজিকে কে জানাইছেন? হ্যাঁ, সকলে বলেন, কে জানাই দিয়েছেন? আল্লাহ পাক নবীজিকে বলে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই মুসা কালিমুল্লাহর কথা, ওই ফেরাউনের কাছে যখন খবরটা আসলো অসংখ্য সন্তানদেরকে হত্যা করা হলো, এরপরে তাদেরকে আবার ডাকা হলো, আমি তো অসংখ্য সন্তান হত্যা করলাম, তোমরা যার কথা বলছো আমি কি তাকে হত্যা করতে পারছি নাকি এখনো আছে? তখন তারা বললেন, তুমি যত সন্তানই হত্যা করেছো ওই মুসা কালিমুল্লাহর জন্ম হয়েছে, কিন্তু মুসা কালিমুল্লাহকে তুমি এখনো হত্যা করতে পারো নাই। জোর না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে তুমি কি করতে পারো নাই? হত্যা করতে পারো নাই। তখন ফেরাউন আবার ঘোষণা করে দিলেন যত বাচ্চা আছে প্রত্যেক ঘরে ঘরে তালাশ করতে। প্রত্যেক ঘরে ঘরে তালাশ করতে আরম্ভ করলেন। তালাশ করতে গিয়ে হঠাৎ করে মুসা কালিমুল্লাহ মা মুসা কালিমুল্লাহকে কুলে নিয়ে রান্না করতেছেন, এমন সময় ফেরাউনের লোকজন তার ঘরে ঢুকে গেছেন। এমন সময় মুসা কালিমুল্লাহ তো মা তো চিন্তায় পড়ে গেছেন, আমার সন্তানকে তো এখনই হত্যা করে দিবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা কালিমুল্লাহর মার কানে কানে বলে দিলেন, তোমার সন্তানকে তুমি যে চুলায় রান্না করতেছো পাতিল সরাইয়া আগুনের মধ্যে তোমার সন্তানকে ফালাইয়া দাও, আল্লাহ তোমার সন্তানকে বাঁচায় রাখবেন। আল্লাহ তোমার সন্তানকে কি করবেন? বাঁচায় রাখবেন, ফালাই দাও আগুনের ভিতরে। পাতিল সরাইয়া ফালাই দিয়েছেন। এখন মা তো মার তো আর বুঝ মানতেছে না যে আমার সন্তানটা কি জীবিত আছে না মরেই গেছে নাকি পুরে ছাই হয়ে গেছে। আগুন দিতেছে, কারণ ফেরাউনের লোকজন অনেক দীর্ঘ সময় চতুর্দিকে পুরা বাড়ি তালাশ করলেন, কিন্তু বাচ্চা খুঁজে পায় না। আর মুসা কালিমুল্লাহ আগুনের ভিতরে কান্নাও করে না। বাচ্চা কি করে না? কান্নাও করে না। যেই মাত্র ফেরাউনের লোকজন চলে গেলেন, মা পাতিল সরাইলেন। পাতিল সরায় দেখে আগুনের ভিতরে মুসা কালিমুল্লাহ দুই পা হাত পা নাড়াচড়া করে খেলাধুলা করতেছে, আর হাতের মধ্যে কি ফল যেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি চিন্তা করো তোমার সন্তানের কান্না বন্ধ করে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে খেলার মাধ্যমে আমি আল্লাহ কান্না বন্ধ করে রেখে দিয়েছি। আল্লাহ কান্না কি করে দিয়েছেন? বন্ধ করে রেখে দিয়েছেন। সন্তানটাকে কুলে নিয়ে আদর করে দেখে একটা পশমও জ্বলে নাই। আরো জ্বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? আল্লাহ পারেন। যেমন